দুর্গাপুরে গরুকাণ্ডের জেরে ধৃত দুজনকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃত দুজনের মধ্যে একজন অনিশ ভট্টাচার্য, অন্যজন দীপক দাস। দুই অভিযুক্তকেই কোকোভেন থানার পুলিশ শনিবার নিজেদের হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ধৃতরা প্রত্যেকেই বিজেপি কর্মী বলে জানা গেছে। প্যানিক করছো কেন? সবাই আছি তো। এই ঘটনাকে সমর্থন করা যায় না, সাফ জানিয়ে দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। তবে রাজনীতিকরণের চেষ্টা হলে বিজেপিও পাল্টা আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক। যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটা ঠিক ছিল না, কিন্তু যে ঘটনা ঘটার পর যে রাজনীতিকরণ হচ্ছে তার আমি বিরোধিতা করছি। আমি প্রথমেই বলেছি, একজন বয়স্ক লোকের গায়ে হাত দেওয়া এটা ঠিক কাজ করেনি। আমার এটা হোক, সে যেই হোক, কিন্তু কেন এই গরু পাচার হচ্ছে, কেন অবৈধভাবে হচ্ছে, কারা করছে ঘটনা, আর কারা মদত দিচ্ছে, এটা দেখা। তৃণমূল রাজনীতিকরণের চেষ্টা করে না, এই ব্যাপারে বিজেপি আগে। পুলিশ তার নিজের মতো করেই কাজ করছে। এই সংস্কৃতি বাংলার মানুষ সমর্থন করে না। মন্তব্য জেলা তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়ের। প্রশাসনকে ধন্যবাদ জানানো উচিত। দুজন অ্যারেস্ট হয়েছে, এটাও অ্যারেস্ট হবে। অন্যায়ের কোনো এখানে নাই। কি ভাবছিলেন দুর্গাপুরের মাটিতে বিনা হেলমেটে 3 জন যাবে? পুলিশ যদি সেফ লাইভের পুলিশ যদি ধরে, তখন 4 বার করে জয় শ্রীরাম বলে বেরিয়ে চলে যান। কি ভাবছেন বাংলার পুলিশকে? বাংলার পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। উচিত শিক্ষা পেয়েছেন, আরো পাবেন। এইখানে কিন্তু শুক্রবার আসানসোলে সাংবাদিক সম্মেলন করে পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়ে দেন, এই ধরনের অন্যায় বরদাস্ত করা হবে না। বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে, জানান আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। গতকাল আমাদের কোকোভেন থানা অন্তর্গত একটা ঘটনা ঘটেছে। কিছু মুসলিম কমিউনিটির, মাইনরিটি কমিউনিটির কিছু লোক বাঁকুড়ার আশুরিয়া হাট থেকে কিছু নিজের কৃষিকাজের জন্য ক্যাটলস একটা গাড়ি করে নিয়ে যাচ্ছিল। সেই সময় আমাদের কোকোভেন থানা অন্তর্গত গামন ব্রিজের কাছে একজন परिजात গাঙ্গুলি, দীপক দাস এবং 15-20 অন্য লোক ওই গাড়িটাকে আটকায় এবং ওদেরকে সিভিয়ারলি মারধর করে, গাড়িটাকে ড্যামেজ করে, কিছু টাকা পয়সা ছিল ওদের কাছে সেটা ছিনতাই করে, এবং ওর যেটা আপনারাও দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে কিভাবে ওদেরকে বেঁধে মারপিট করছে। পুলিশ যখনই খবর পায় সঙ্গে সঙ্গে স্ট্রং অ্যাকশন নেয় এবং যে পার্টিকুলার স্ট্রং সেকশন আছে তার মধ্যে স্পেসিফিক কেস রেজিস্টার করা হয় এবং কাল থেকে পুলিশ যারা অ্যাকিউজড আছে তাদের অ্যারেস্ট করার জন্য রেড করছে। আজকে আমরা দুজন, যার মধ্যে একজন যে মেন দীপক দাস ছিল সেটাকে অ্যারেস্ট করেছি এবং আরও একজন আমরা অ্যারেস্ট করেছি। এরা যে परिजात গাঙ্গুলি এবং দীপক দাস আছে এরা লোকাল বিজেপি লিডার এবং যে परिजात গাঙ্গুলি স্টেট যুবা মোর্চার মেম্বারও আছে বিজেপির। যারা 15-20 জন ওদের যারা সাপোর্টার ছিল সেটাকেও আমরা আইডেন্টিফাই করেছি এবং স্ট্রং অ্যাকশন আমরা নিচ্ছি। আমরা আপনার মাধ্যমে এটা বলতে চাই, এইসব ঘটনা কোনোভাবে বরদাস্ত করা যাবে না এবং যারা যারা ইনভলভ আছে প্রত্যেককে এই কেসে আমরা অ্যারেস্ট করব এবং যে লফুল অ্যাকশন আছে সেটা আমরা নেব। মানে একজন দীপক দাস বা আরেকজনকে আজকে যে অ্যারেস্ট হয়েছে একজন অনিশ ভট্টাচার্য আছে। परिजात বাড়িতে রেড হয়েছে এবং যেখানে যেখানে ওর হাইড আউট আছে সেখানে দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।